হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাই সেলফ রতন। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। পূর্বের মতো ব্লগ কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের ঘোরার সময়, আমরা এখন আমাদের বাড়ির সাইডে চলে আসছে। তো আমাদের এই এলাকায় অবশ্যই ইটের ভাটা প্রচুর আছে। ইটের ভাটা থাকা মানে এইদিকের জমি জমার মাটিগুলো, তো আমরা যে জায়গায় থাকি আমাদের ওই দিককার মাটি কিন্তু লাল মাটি, আর এই দিককার মাটি একটু সাদা মাটি, দোআঁশ মাটি আর কি। তো এদিকে বেশিরভাগ পটল কলা চাষাবাদ হয়ে থাকে। দেখছেন এদিকে খালি চারিদিকে কলা বাগান। বর্তমানে কলা চাষও কিন্তু একটা লাভজনক। একটা কলার আর কি কি বলে ওটা, ওগুলো একটা 400-500 করে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এটা কাঁচা রাস্তা। ইটের ভাটা আছে তো এলাকায় বেশি, তো কাঁচা রাস্তাগুলোর কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। আর আমার R15-এর কন্ডিশন আরও খারাপ। একটা থেকে দুইটা গিয়ারে যাওয়াই যায় না, খালি স্প্রিং করে। এই মুহূর্তে আমরা আছি আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের দূরে একটা গ্রামে। এটা গ্রামটার নাম গন্ধর্বপুর ধরে বলে আর কি। এটাতে গ্রামে অবশ্য আমরা এর আগে অনেকবার আইছিলাম, প্রায় 2 বছর আগে। না তো ফাইনালি গাইস, আমরা এখন পাকা রাস্তায় উঠে গেছি। কাঁচা রাস্তায় যে অবস্থা ছিল, মনে হচ্ছিল যে সাইকেল মাইকেল ভাঙে যাবে। সালা মানুষ 200-250-300 কিলোমিটার পর্যন্ত মনে কর রাইড করে ভিডিও বানায়। এত বড় লং ভিডিও করে কিভাবে? লং ভিডিও করে মাত্র 10-15 মিনিটের। আর তো আমি মাত্র 10-15 কিলো হবে। এটারে ভিডিও করলে দেখি প্রায় আধা ঘন্টার ভিডিও হয়ে যায়। কোন পার্ট রাখবো আর কোন পার্ট কাটে দেবো, সেটাই তো ভাবতে ভাবতে অবস্থা খারাপ হয়ে যায়। এমনি করে যে ভাই আল্লাহ জানে। যাবে আস্তে আস্তে সব হবে আর কি, একটু টাইমিং লাগবে, টাইমিং। তো আপনারা যারা নতুন ব্লগিং করতে যাচ্ছেন এবং রাইড মানে মোটর ব্লগিং, অবশ্যই কিছু পুরাতন মানে নতুন ক্রিয়েটরগুলোর ভিডিও দেখবেন। দেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, একটা ব্রিজের মধ্যে আসছি। ব্রিজে
এটা মনে হয় 1971 সালে তৈরি ব্রিজ। তো আমরা এখানে কয়েকটা ছবি টবি উঠাই, দেখি কীরকম লুক আসে। তো গাইস এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের ফটো শ্যুট করার পর আমরা আবার স্টার্ট করলাম ব্লগ। এই রাস্তা দিয়ে মনে হয় আমি জীবনের এদিকে আসি না, আজকে প্রথম এই রাস্তা দিয়ে আমাদের জার্নি হচ্ছে। ও ভাই, সামনে একটা আর্জেন্টিনার পতাকা লাগানো। যাক, আমাকে অনেক ভালো লাগছে অবশ্যই, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। দুঃখের বিষয় আর্জেন্টিনা কাপ নিতে পারে নাই, তারপরে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করে যাব। হ কি হ